আগের দিন প্রফিট অ্যান্ড লসের পার্ট 1 হয়েছিল, আজকে প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 করব। প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 আজকে আলোচনা করা হবে। আজকেও আমরা কি করব, কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম যে অঙ্কটা আছে, একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড়কে বিক্রি করে এবং 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে। সবার আগে যেহেতু লাভ করে বলেছে, তাহলে অবশ্যই এই যে 33 মিটার কাপড় সে বিক্রি করে লাভ করে, তার মানে 33 মিটার কাপড়ের যা সেলিং প্রাইস, সেখান থেকে যদি 33 মিটার কাপড়ের কস্ট প্রাইসকে আমি বাদ দিয়ে দিই, তাহলেই আমি লাভ পেয়ে যাব। এবং সেই লাভটা কার সাথে সমান বলছে? সেই লাভটা বলছে 11 মিটার কাপড়ের যেটা সেলিং প্রাইস তার সাথে কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এই 11টা এদিকে চলে এলে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কত হবে তাহলে 22 SP, এটা সমান তুমি পেয়ে যাচ্ছ 33 CP। তাহলে এখন তুমি SP বাই CP সমান কত পেয়ে যাবে? 33/22। এটাকে তুমি যদি কাটাকুটি করো, তাহলে তুমি 2 আর উপরে পাবে 3, মানে পেয়ে যাচ্ছ 3/2। অর্থাৎ তুমি 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছো, তার মানে তোমার প্রফিট কত হলো? প্রফিট হলো 1 টাকা। এবার প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে 1 টাকা প্রফিট হয়েছে কত টাকাতে? 2 টাকাতে, ইন্টু 100% করে দাও বা 100 করো, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 50%। তোমার কিন্তু কত প্রফিট তোমার দাঁড়ালো? 50%। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা আগের দিনেও একটা মনে হয় করেছিলাম। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই ফার্স্ট যে লাইনটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেই জন্য এটা আমরা করলাম। 33 মিটার কাপড়ের সেলিং প্রাইস থেকে যদি 33 মিটার কাপড়ের কস্ট প্রাইসটাকে বাদ দিয়ে দিই, তবেই তো আমরা পাবো যে 33 মিটার কাপড় থেকে অ্যাকচুয়াল কতটা লাভ হয়েছে। তাহলে এখান থেকে পেলাম। আর সেই লাভটাই কার সাথে সমান বলেছে? 11 মিটার কাপড়ের যে সেলিং প্রাইস তার সঙ্গে সমান বলেছে, পরিষ্কারভাবে। ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট অঙ্কে যাব। যদি 450 টাকা দ্রব্য কোনো একটা কিছু কেনা হচ্ছে, কত টাকা দাম নিয়েছে? 450 টাকা দাম নিয়েছে। কোনো একটা কিছু আমি কিনলাম, তার দাম হচ্ছে 450 টাকা। এবার তার 1/3 বলেছে, কি বলেছে? তার 1/3 10% লোকসানে বিক্রি করছে। তাহলে অবশ্যই আমরা এটা ক্লিয়ার যে 450 টাকার 1/3 মানে অ্যাকচুয়ালি কত টাকা হচ্ছে? 150 টাকা। তাহলে আমি এটা লিখতে পারি 150, তাহলে এটা আমি লিখতে পারি কিনা দেখো তো, 150 প্লাস তার মানে টোটাল কত? 450। এটা আমি লিখতে পারি 450 টাকার 1/3, তার মানে 150 টাকা। তাহলে 150 টাকার এই জিনিসটাকে সে 10% লোকসানে বিক্রি করলো। তাহলে 150 টাকার এই জিনিসটাকে সে যদি 10% লোকসানে বিক্রি করে, তাহলে অবভিয়াসলি জিনিসটার দাম কত হয়ে যাবে না? 150 10% মানে হচ্ছে কত টাকা? 15 টাকা। তাহলে এখান থেকে তুমি যদি 15 বাদ দাও, তুমি পেয়ে যাচ্ছ 135। কিন্তু বলেছে তার টোটাল যে ট্রানজাকশন যে 450 টাকা, এখানে তার কিন্তু 20% লাভ করতে হবে। তাহলে 20% লাভ মানে কি? মানে এখানে কিন্তু তার 20% টোটাল লাভ হতে হবে 20%। তার মানে 450 টাকার জিনিসটাকে তাকে বিক্রি করতে হবে কত টাকায়? দেখা যাক, 45-এর 20% মানে 90 টাকা, 450-এর 20% মানে হচ্ছে 90 টাকা। তাহলে 450-এর সঙ্গে তুমি যদি 90 যোগ করে দাও, তুমি কত পেয়ে যাচ্ছ বলো? 540 টাকা। তুমি পেয়ে যাচ্ছ কত? 540 টাকা। তাহলে ভালো করে বোঝো। তাহলে 150 টাকায় কোনো একটা জিনিস, 150 টাকার জিনিসটার 10% লোকসান করে দিয়েছি, মানে 135 টাকায় আমি বিক্রি করেছি। কিন্তু আমাকে বলা হয়েছে আমার যাই করি না কেন আমার টোটাল প্রফিট কিন্তু 20%। তাহলে টোটাল প্রফিট 20% মানে আমাকে 540 টাকা আমি এখান থেকে পাবো। তাহলে 135-এর সাথে এবার বাকিটা যে টাকাটা আমরা কিনেছিলাম 300 টাকা, এটার কত পার্সেন্ট? এটার কত পার্সেন্ট কত হবে? 540 টাকা টোটাল হতে হবে, তার মধ্যে এখানে পেয়েছি 135, তাহলে এখানে আমি পেয়ে যাব 405।
তাহলে 300 টাকার জিনিসটার কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে 405 হয়? দেখো 300 থেকে 405 টোটাল তুমি বাড়িয়েছো কত টাকা? 105। কততে বাড়িয়েছো? আচ্ছা নিচে লিখছি, টোটাল হয়েছে 105। কততে বাড়িয়েছো? 300 টাকার উপরে বাড়িয়েছো, ইনটু তুমি কি করো 100 করো, তাহলেই দেখো তুমি পেয়ে যাচ্ছ কত? 35%। অর্থাৎ আমায় কি করতে হবে? 300 টাকায় যে জিনিসটা আমি কিনেছি তার দামকে 35% কি করতে হবে? ইনক্রিজ করতে হবে, তবেই কিন্তু আমি অ্যাট রেজাল্ট বা অ্যাট লাস্ট কি পাবো? 20% লাভ কিন্তু তবেই আমি পাবো। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হয়ে যাচ্ছে 35%। ঠিক আছে, আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্কটা কি বলছে? বলছে 10টা দ্রব্য সে কিন্তু 8 টাকায় কিনছে এবং 10 টাকায় 8টি দ্রব্য বিক্রি করছে, আর 10টা দ্রব্য 8 টাকায় কিনছে। তাহলে কি বলছে দেখো, বলছে সবার আগে দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ান্টিটিটাকে আমাকে কিন্তু জানতে হবে, কোয়ান্টিটি, আর একটা হচ্ছে প্রাইস। ঠিক আছে, তাহলে প্রথমে কোয়ান্টিটি কি বলেছে? 10 টাকায় 10টি দ্রব্য 8 টাকায়, তাহলে 8 টাকায় কিনছে কতগুলো দ্রব্য? 10টা দ্রব্য। এটা সে কি করছে? 8 টাকায় কি করছে? এটা 8 টাকায় সে কিনছে পরিষ্কার ভাবে। তারপরে কি বলছে? বলছে 10 টাকায় 8টি দ্রব্য বিক্রি করছে, তাহলে 10 টাকায় সে 8টা দ্রব্যকে কি করছে? বিক্রি করে দিচ্ছে। দিয়ে কি বলছে? বলছে তাহলে তার কত পার্সেন্ট লাভ আছে। হ্যাঁ দেখো, সবার আগে এই অঙ্কগুলো করার সময় তোমাকে আগে কোয়ান্টিটি গুলোকে সেম করতে হবে, মানে দ্রব্যের সংখ্যাটাকে সেম করতে হবে। আর এখানে তুমি 10 করছো, তাহলে এটাকে তুমি যদি 4 দিয়ে গুণ করো তুমি পেয়ে যাবে 40, আর এটাকে তুমি যদি 5 দিয়ে গুণ করো তুমি পেয়ে যাবে 40। দেখো আমি কি করলাম? আমি প্রথমে দ্রব্যগুলোকে সমান করে নিলাম। এবার যেহেতু এখানে আমি 4 দিয়ে গুণ করেছি, তার মানে অবভিয়াসলি আমাকে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 আষ্টে 32। এটা কি হলো? এটা সিপি। আর যেহেতু এখানে 5 দিয়ে গুণ করেছি, তাই আমাকে কি করতে হবে? এটার সঙ্গেও 5 গুণ করতে হবে, দ্যাট মিন্স 50। আর এটা কি? এটা হলো এসপি। তুমি এখান থেকে কি পেলে? যে 32 টাকায় সে কিনে 50 টাকায় সে বিক্রি করছে, তাহলে 32 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে তার লাভ কত হলো বলো? 28 টাকা তার কিন্তু লাভ হয়ে গেছে। সরি, ভুল করলাম, হ্যাঁ 28 টাকা তার কিন্তু, 18 টাকা তার কিন্তু লাভ হয়ে গেল। কত টাকা লাভ হয়েছে? 32 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করছে, মানে তার 18 টাকা লাভ হয়েছে। আমাকে লাভ বার করতে বলেনি, আমাকে লাভের পার্সেন্টেজ বার করতে বলেছে। তাহলে 18 টাকা লাভ হয়েছে কত টাকাতে? লাভ আর ক্ষতি সবসময় কস্ট প্রাইসে এক্সপেক্টে হয়। তাহলে কত টাকাতে? 32 টাকাতে, ইনটু 100 করে দাও। পার্সেন্টেজ বলেছে বলে করে দিলাম। ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তুমি এবার কাটাকুটি করো। তুমি যদি 16 করো এখানে হবে 50, এখানে করো 8, এখানে হবে 25, আর এখানে হবে 4, এখানে হবে 9, তার মানে কত অ্যান্সার চলে আসছে? পয়েন্টে আসছে, দেখতেই পাচ্ছ পয়েন্টে আসছে। 22/4। তাহলে তুমি যদি এটাকে ভাগ করে দাও, তাহলে 5, 20, 25, 4 6 24, 10.0, 4 2 8, 2.20, 4 5 20, 56.25% তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা? 56.25% তোমাদের রাইট অ্যান্সার। একজন ব্যক্তি 1040 টাকায় কোনো একটা টেপ রেকর্ডার বিক্রি করেছে, দিয়ে তার 4% লাভ হয়েছে। তোমরা প্রত্যেকে জানো 4% লাভ মানে কত? তুমি দেখো 4% মানে হচ্ছে 4/100, মানে হচ্ছে 4 25-এ 100। অর্থাৎ যদি সে 25 টাকায় কিনে, অর্থাৎ তার কস্ট প্রাইস যদি 25 হয়, তাহলে তাকে লাভ করার জন্য বিক্রি করতে হবে কত টাকায়? 26 টাকায় তাকে কিন্তু বিক্রি করতে হবে।
আশা করছি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবার বলছে তিনি কত টাকায় বিক্রি করছেন, এটা তিনি কিন্তু বিক্রি করছেন 1040 টাকায় তিনি কিন্তু বিক্রি করছেন। কত টাকায় তিনি বিক্রি করছেন? 1040 টাকায় তিনি কিন্তু বিক্রি করছেন। তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 সমান, অর্থাৎ কত দিয়ে গুণ হয়েছে, তুমি পেয়ে যাচ্ছ 40। তাহলে 1 সমান 40 হলে কস্ট প্রাইস কত, এর সঙ্গে 40 গুণ করলে তুমি কস্ট প্রাইস পেয়ে যাবে। তাহলে 4 পঁচিশে 100, তার মানে 1000 টাকা হচ্ছে কস্ট প্রাইস। কিন্তু তিনি বলেছেন কত টাকায় বিক্রি করলে ক্ষতি হবে, বলছে তিনি কিন্তু দেখতে পাচ্ছি আমরা 950 টাকায় তাহলে যদি বিক্রি করে, অর্থাৎ তিনি যদি 950 টাকায় বিক্রি করে তাহলে কত টাকা তার ক্ষতি হবে, 0.5, অর্থাৎ তার 50 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে। তাহলে 50 টাকা ক্ষতি হচ্ছে কত টাকাতে, 1000 টাকাতে, সেটা কত পার্সেন্ট তুমি করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 5। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 5% তোমাদের রাইট অ্যান্সার। একজন ব্যবসায়ী কি বলেছে দেখতেই পাচ্ছ কোশ্চেনটা, যে 10% লোকসানে একটা সাইকেল বিক্রি করেছে, যদি বিক্রয় মূল্য 200 টাকা বেড়ে যেত তাহলে সেখানে তার 6% লাভ হতো। ঠিক আছে, 10% লোকসানে বিক্রি করেছে, তার মানে তোমরা জানো সিপি আর এসপি যেটা আমি পাবো, সিপি হচ্ছে 10, যেহেতু লোকসান করেছে মানে এসপি হবে 9। হ্যাঁ কি না, 9। এইবার আমাকে বলেছে সে লাভ করতে চাইছে কত টাকা, সে লাভ করতে চাইছে 6%। তাহলে তুমি জানো এখানে যে 6% মানে কত টাকা, 2 3 6 50, 3/50, অর্থাৎ 50 টাকা কস্ট প্রাইস হলে তাকে 53 টাকায় কি করতে হবে, বিক্রি করতে হবে। এখন দেখো কস্ট প্রাইস গুলোকে তুমি যদি সমান করতে চাও তোমাকে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 9 45, আর এখানে তোমার 53ই থেকে যাচ্ছে। তাহলে সেলিং প্রাইস তোমাকে কি করতে হলো, বাড়াতে হবে। তাহলে 45 থেকে 53 হয়েছে মানে কত বেড়েছে, তুমি দেখতে পাচ্ছ কত বেড়েছে, 8 বেড়েছে। হ্যাঁ কি না, কত বেড়েছে, 8 বেড়েছে। আর এই যে যত বেড়েছে, এই 8 সমান সমানই তোমাকে কত বলে দিয়েছে বলো তো, 200 টাকা। 8 সমান সমানই তোমাকে কত বলে দিয়েছে, 200 টাকা। তাহলে 1 সমান সমান তুমি কত পেয়ে যাচ্ছ, 200/8 তুমি পেয়ে যাচ্ছ। কাটাকুটি করো, 4 2 8, 4 5 20, মানে 25 হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। এই 1 সমান তুমি পেয়ে যাচ্ছ 25 টাকা। তোমাকে বার করতে কি বলেছে, ক্রয় মূল্য কত, তুমি এখানে ক্রয় মূল্য কত করেছো, 50 টাকা। তাহলে 50 সমান কত তুমি বার করে নাও, 5 25 125, মানে 1250 টাকা হচ্ছে তোমাদের ক্রয় মূল্য।